রে ধবলি, এত ডাকছিস কেন রে বাবা? কি এমন হলো এত ডাকছিস? খুব খিদে পেয়েছে নাকি রে? হ্যাঁ, খিদেই তো পেয়েছে মনে হয় গো আমার ধবলিটার। ও বৌমা, বৌমা গো, ধবলির খাবারটা আনো না। আমার সোনাটার বুঝি খুব খিদে পেয়েছে, শিগগিরই এসে খাবারটা দিয়ে যাও। হ্যাঁ মা, এই তো দেখুন আপনি ডাক দিলেন আর আমি ধবলির খাবার নিয়ে চলে এলাম। আমি ওর খাবারটাই প্রস্তুত করছিলাম। আমি এখনই ধবলিকে খাবারটা দিয়ে দিচ্ছি, কেমন? যাক বৌমা, তুমি যাও তাহলে, ঘরের রান্না বান্নাটা সেরে ফেলো। ধবলির খাওয়া হয়ে গেলেই আমি ধবলির দুধ দোয়াবো। আর ধবলির ছানাটাকেও যাই ঝুড়ি থেকে বের করে দিই। অনেকটা বেলা হয়ে গেল, বেচারা ঝুড়ি চাপাই রয়েছে। বাচ্চাটারও হয়তো খিদে পেয়ে গেছে। দেখি, আমি এইদিকে সব কাজটা করে ফেলছি, তুমি রান্নাঘরটা সামলাও। হ্যাঁ মা, ঠিক আছে, সেটাই বরং ভালো। আমি রান্নাঘরে যাচ্ছি, তবে আপনি এইদিকে সবটা করবেন ঠিকই, কিন্তু আমাকে কোনো দরকার পড়লে আওয়াজ দেবেন, কেমন? আমি জানি এইদিকেও অনেক কাজ থাকে বাইরের, তাই আমাকে আওয়াজ দিলে আমি সাথে সাথে চলে আসব। ঠিক আছে, আপনিও তাহলে এদিকের কাজটা করে নিন, আর আমিও রান্নাঘরের সব কাজটা গুছিয়ে ফেলি। বাবা ধবলি রে, আজকেও তুই এত দুধ দিলি? বাবা রে বাবা, তোর ছানা দুধ খাওয়ার পরও তো দেখছি এই ছোট বালতির এক বালতি দুধ হয়েছে। যাক বাবা, এই ধবলিটা রয়েছে বলেই আমাদের একটু ছাগলের দুধ খাওয়া হয়। এইটা একেবারে সৌভাগ্যের মতো। আর ছাগলের দুধ মানেই তো পুষ্টি। না, যাই, এবার ধবলিটাকে নিয়ে মাঠে যাই, মাঠে গিয়ে ওকে খুঁটা দিয়ে আসি। এই সব প্রাণীদেরকে একই জায়গায় আটকে রাখা ভালো না, একটু মাঠে দিয়ে আসলে চড়ে কুটে খাবে খন। ও মা, সত্যি তো, এই ঘটনাটা আমি তো রোজই দেখছি। দীপালি বিদের ছাগলটা কত দুধ দেয়! বাবা গো বাবা, ছাগলের দুধে কত উপকার, কিন্তু মরণ! আমার ছাগলটা তো এত দুধ দেয় না। আমাদের ছাগলটা তো দুধই দিতে চায় না। আমাদের ছাগল ছানাটাই বেচারা পেট ভরে মায়ের দুধ খেতে পারে না, তা আমরা কোথা থেকে খাবো? দূর দূর দূর, এটার একটা কোনো উপায় করতে হবে দেখছি। কি গো দিদি, তোমার ধবলিকে বুঝি নিয়ে এসেছো খুঁটা দিতে? এই দেখো না, আমিও আমার ছাগলকে নিয়ে এসেছি খুঁটা দেব বলে। এই ছাগল খুঁটা না দিলে, ওরে বাবা রে বাবা, আমার তো শান্তি লাগে না। জানো না, এই ছাগল সারা দিন ডাকতে থাকে ভ্যাঁ ভ্যাঁ করে, আমার মাথাটা একেবারে নষ্ট করে দেয় ডাকাডাকি করে করে। তাই জন্যই তাড়াতাড়ি করে খুঁটা দিতে নিয়ে আসলাম, যাতে বাড়ি গিয়ে শান্তিতে দুটো কাজ করতে পারি। যা বলেছো গো দিদি, ছাগল এমনি শান্ত প্রাণী হলে কি হবে, কিন্তু বাড়িতে বেঁধে রাখলে ভালোই ডাকাডাকি করে। আসলে ওরকম ভাবে কোনো প্রাণীকে বাড়িতে বেঁধে রাখতে নেই গো। বড় দড়ি দিয়ে এরকম মাঠে যদি খুঁটা দেওয়া যায়, ওরা বেশ অনেকটা জায়গা নিয়ে হাঁটা চলা করতে পারে, চড়ে কুটে খেতে পারে। তাতে করে ওদের মনও ভালো থাকে আর শরীরও। তা শুনছি তোমার ছাগল নাকি অনেক দুধ দেয়? তা বুঝি তুমি ছাগলকে এরকম খোলামেলা পরিবেশে খুঁটা দাও বলে, ছাগল চড়ে কুটে খাবার খায় বলে এত দুধ দেয় নাকি? আর জানো না, আমার ছাগলটা তো দুধই দেয় না। তাই ভাবলাম তোমার মতো এই ছাগলটাকে আমিও খুঁটা দিই মাঠে এসে, তাহলে যদি ছাগলটা চড়ে কুটে খেয়ে একটু বেশি করে দুধ দেয়,
আর এই সুযোগে সারাক্ষণ ছাগলের ডাক থেকেও আমি মুক্তি পাবো, তাই না? হ্যাঁ, তা যা বলেছ, এতে আমাদেরও ভালো আর আমাদের ছাগলেরও ভালো। ঠিক আছে, আমার আমার তো হয়েই গেছে। আমি এবার বাড়ির দিকে চলি গো, বুঝলে? বাড়িতে কত কাজ পড়ে থাকে, তাড়াতাড়ি করে সব করে ফেলতে হবে, না হলে বৌমা একা হাতে আর কতটা করবে বলো না। তাই আমি গেলাম, হ্যাঁ। বাবা গো বাবা, এই দীপালি দি তো দেখছি হেব্বি চালাক। কত জিজ্ঞেস করার চেষ্টা করলাম যে তোমার ছাগল কি করে বেশি দুধ দেয়, আমাকে উপায়টা বলো, কিন্তু কিছুতেই আমার এই কথাটার উত্তর দিল না। ঠিক কথা ঘুরিয়ে অন্য কথায় চলে গেল। বাবা, না, এই সব আর সহ্য করা যায় না গো। যা করার আমাকেই করতে হবে, যেইভাবে হোক দীপালিদির ছাগলটাই আমি নেব, ওইটাই আমার লাগবে। আজ এতে আমার ছাগলও অনেক বেশি দুধ দেয়। এইবার আসবে আসল মজা। আমি তো এবার দীপালিদির ছাগলের সাথে আমার ছাগল পাল্টাপাল্টি করে নিয়েছি। এবার আমার বাড়িতেও ছাগল ছানাটা বেশি করে দুধ খেতে পারবে, আর তারপরও আমার কাছে এক বালতি ছাগলের দুধ জমবে, যেটা দিয়ে আমি নানা রকমের খাবার বানিয়ে খেতে পারবো। হি হি হি। কখনো কখনো শুধু ছাগলের দুধই গরম করে খাবো। শুনেছি তো ছাগলের দুধে অনেক পুষ্টি, আর ছাগলের দুধ খেলে নাকি অনেক শক্তি হয়। এই বয়সে আমার তো এইটাই সব থেকে বেশি দরকার। হি হি হি। ও বৌমা, দেখো ধবলিটা আজকেও কত দুধ দিয়েছে। আমাদের ধবলিটা একেবারে লক্ষ্মীবন্ত। নাও নাও বৌমা, এই দুধের বালতিটা ঘরে নিয়ে যাও দেখি। আমি ততক্ষণে এই ধবলিটাকে মাঠে দিয়ে আসি, বুঝলে তো? আর তুমি পারলে এই দিকটার খেয়াল রেখো, কেমন? হ্যাঁ হ্যাঁ মা, আপনি এখনই চলে যান, ধবলিটাকে মাঠে দিয়ে আসুন। আমাদের ধবলিটা আবার মাঠে থাকতে বড্ড বেশি ভালোবাসে, এতে করে ওর মন শরীর দুটোই ভালো থাকে। তাই আপনি আগে ওকে দিয়ে আসুন, আর ধীরে সুস্থে আসুন, আমি ততক্ষণে এই দিকটা দেখে নেব। মরণ, ওইটা তো আমার ছাগল, ওদের ধবলি নাকি? ও তো আমার শেফালি। আমার শেফালিটা ওদের বাড়ি গিয়ে এত দুধ দিচ্ছে, আর ওরা ভাবছে কিনা এটা ওদের ধবলি। ছাতার মাথা, এই ধবলিটা তো দুধই দেয় না। ইস রে, আমার কি ভুল যে হয়েছে ওদের ধবলির সাথে আমার শেফালিটাকে পাল্টাপাল্টি করে। আজকেই আজকেই আমি ভাবছি আমার শেফালিটাকে আমার কাছে নিয়ে আসবো। কতদিন হলো শেফালিটাকে আমি একটু আদর যত্নও করতে পারছি না। দূর দূর, ওদের ধবলি তো দুধও দেয় না, বেকার আমার কাছে রেখে কি করব? ওদেরকেই ফিরিয়ে দেব। জানো না বৌমা, সারা গ্রামের লোকের মুখে মুখে তো ছড়াচ্ছে যে আমাদের ধবলি অনেক দুধ দেয়। তাই সবাই কি ভাবছে জানো? এই যে আমি ওকে মাঠে নিয়ে যাই আর ওখানে খুঁটা দিয়ে আসি, আর ধবলি ওখানে চড়ে খুঁটে খায়, তাই হয়তো বেশি দুধ দেয়। তাই জন্য জানো না, এখন তো দেখছি সবাই নিজের ছাগল কেনে ওই মাঠেই খুঁটা দিচ্ছে।
কিন্তু কেউ তো এটা জানেই না মা, আমাদের বাড়িতে আমাদের ধবলির জন্য একটা বিশেষ ধরনের খাবার তৈরি হয়। যব, ভুট্টা, ভাতের ফ্যান আরো নানা উপকরণ দিয়ে আমি ওর জন্য একটা বিশেষ খাবার বানাই, তাই তো ধবলির এত দুধ হয়। কিন্তু মা, আপনি কিন্তু এই গোপন কথাটা কাউকে বলবেন না। আমি এটা আমার ঠাকুমার থেকে শিখেছিলাম, তাই আমি ওকে করে দিই। কিন্তু ঠাকুমাও বলেছিল এটা বেশি কাউকে না ছড়াতে, তাই আমি আপনাকে বলে দিলাম, আপনিও কিন্তু কাউকে বলবেন না। হ্যাঁ বাবা, হ্যাঁ, আমি এই গোপন কথাটা গোপনই রাখবো, কাউকে কিচ্ছু জানতে দেব না। কিছু তো বলতেই পারছি না, ওদের বাড়িতে শেফালি এত দুধ দিত নাকি? কই, আমার বাড়িতে তো দিচ্ছে না। কি যে হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। দীপালিদির বাড়িতে গেলেই কি সব ছাগলগুলো বেশি দুধ দেয় নাকি? কি জানি। সে যাই হোক বাবা, আমি শেফালিকে আর ছাড়বো না, ওকে আমি আমার কাছেই রাখবো। তাতেও বেশি দুধ দিক আর কম দুধ দিক, নিজের ভালোবাসার জিনিসকে নিজের কাছে রাখাই ভালো। আমার সোনা শেফালি।